সৌম্য আজকে সুযোগটা পেয়ে যেভাবে তিনি কাজে লাগিয়েছেন সেটাকেও আসলে প্রশংসা করার মতো। লাস্ট সিরিজটা সে আসলে ভালো ক্রিকেট খেলেছে অ্যান্ড ফলোড বাই এই সিরিজে তিনি ফার্স্ট 11-এ থাকবেন কি থাকবেন এটা নিয়ে কথা হয়েছে। আমরা এই শোতে একটা প্লেয়ারকেই আমরা স্পট অন করেছিলাম যে প্লেয়ারটা আসলে এন্ডেঞ্জার্ড হবে সেটা আফিফ, এবং দাওটা কিন্তু সেখানেই পড়েছে। আফিফ ওই জায়গাটাতে ডেলিভার করতে পারেননি বিকজ হি ওয়াজ নট দ্য নাম্বার 6 ব্যাটার। ডোমেস্টিকে 2022-2023 থেকে এই পর্যন্ত নাম্বার 3, 4, 5-এ তিনি ব্যাট করছেন ডোমেস্টিক অ্যান্ড স্পেশালি নাম্বার 4-এ। সো হঠাৎ করে যখন নাম্বার 6 রোলে আপনি তাকে দিবেন সে কিন্তু পারার কথা না। আজকেও যেটা হয়েছে সৌম্যকে গিয়ে নাম্বার 6-এর জন্য আনা হয়েছে, দ্য আনসার ইজ নো। সবচেয়ে বেশি কিন্তু সৌম্য মানে নাম্বার 3 যে স্পটটা এটা কিন্তু সবশেষ নাম্বার 3-তে সৌম্য ব্যাট করেছেন 2021-এ। এর মাঝখানে যে 5টা বছর এটা কিন্তু নাম্বার 3-তে তিনি ব্যাট করেন নাই। তিনি কখনো তাকে নাম্বার 4-এ আমরা দেখেছি, কখনো তিনি তিনি এসছেন, ওপেনিংয়ে এসছেন, নাম্বার 5-এ তিনি ব্যাট করেছেন, লোয়ার অর্ডার ব্যাটিং করেছেন, বাট নাম্বার 3 জাস্ট ব্যাক অফ 5 ইয়ার্স। বাট এই জায়গাটাতে যেটা আসলে ইন্টেনশন ছিল, যেহেতু উইকেটটা খুব হার্ড ছিল, প্লাসিড ছিল এবং সেখান থেকে বল খুব ভালো ক্যারি হচ্ছিল, আমরা জানি যে পেসি এবং ক্যারি করলে ওই উইকেটে সৌম্য খুব ভালো ব্যাট করেন, নতুন বলটাকে কাজে লাগানোর জন্য তাকে পাঠানো হয়েছিল, বাট হি ওয়াজ ভেরি মাচ আনফরচুনেট টুডে। আমরা জানি যে সৌম্য আসলে 6 মাস পর ফাইনালি আসলে ওয়ানডেতে ফিরেছিল। পাকিস্তান সিরিজে তাকে কেন নেওয়া হয়নি, যেহেতু অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনি ভালো করেছিলেন, তারপর অনেক কথা হয়েছে। এরপর তাকে আসলে নিউজিল্যান্ড সিরিজে এবং আফিফের ব্যর্থতার কারণেই মূলত আসলে তার জায়গাটা হয়েছে, এবং তিনি আসলে ওই যে মাহফুজ যেটা বলছিলেন যে আসলে জায়গার রদ বদলের কারণে ঠিকমতো হয়তো বা ডেলিভারটা তিনি করতে পারেনি, বাট বল হাতে একটা উইকেট তো নিয়ে দিয়েছেন। এবং সৌম্য না পারলেও বাকি ব্যাটাররা, যেটা আসলে তামিম, শান্ত, তাদের ব্যাটও তো বাংলাদেশ, বাট বাংলাদেশ আজকে রিলিফলি খুব ব্যাট করতে পেরেছে এবং রিলিফলি কিন্তু ম্যাচটা জিতেছে। কোনো পর্যায়ে গিয়ে আসলে মনে হয়নি যে বাংলাদেশ ম্যাচটা থেকে ছিটকে যেতে পারে। শুরুটা আসলে সাইফের 4 দিয়ে মানে বাউন্ডারি দিয়ে ইনিংসটা তারা শুরু করেছিলেন, এবং তারপর সাইফ গেল। এরপর আসলে সাইফ আউট হওয়ার পর মানে তানজিদ তামিম যেভাবে আসলে ধরে খেলেন এবং শান্তর সাথে তার জুটিটা, একটা জুটি যেটা দরকার ছিল, আমরা শান্ত দেখেছি স্ট্রাইক রেট খুব একটা ভালো না, তিনি ধরে খেলছিলেন, বাট তামিম সেই জায়গায় 33 বলে 50 পূর্ণ করলেন। সো তার স্ট্রাইক রেটটা ভালো ছিল, যখন পেটানোর দরকার ছিল মানে ধারাবাহিকভাবে পিটিয়ে গেছেন। 76 বল থেকে 58 রান, 10টা 4, 4টা ছক্কা, 131 তার স্ট্রাইক রেট। মানে তানজিদ তামিম, এবং নট অনলি দ্যাট, শুধুমাত্র পরিসংখ্যান বা সংখ্যায় না মাহফুজ, তার মানে যেগুলো আসলে মানে সংখ্যায় ভেসে ওঠে না, তার যে শর্টসগুলো এবং তার যে আসলে ক্যালকুলেশনগুলো যে কোন বলে কীভাবে কোন দিক দিয়ে মারতে হবে, এই ব্যাপারগুলো কিন্তু আসলে চোখের জন্য বেশ শান্তি ছিল, দারুণ ছিল। রিসেন্ট যতগুলো আপনি টুর্নামেন্ট দেখবেন সবগুলো টুর্নামেন্টে কিন্তু তানজিদ তামিম ওয়াজ অন টপ। ইফ ইউ কনসিডার বিপিএল, আপনি তারপর যদি অদম্যতে আসেন, পাকিস্তান সিরিজ বলেন, সেখানে তার একটা সেঞ্চুরি ছিল অ্যান্ড ফলোড বাই এখানে এসে তিনি কনসিস্টেন্ট যদি ধরেন ব্যাটিংয়ে এই নামটাই আসবে অ্যাবসলিউটলি। এবং যেভাবে নিউজিল্যান্ড শুরু করেছে আজকে তাদের ব্যাটিংটা, আমি বলবো যে বাংলাদেশের এই ওভারঅল ব্যাটিং মোমেন্টামটা চেঞ্জ করার যে মানুষটা সেটা হচ্ছে তানজিদ তামিম। তিনি কিন্তু ওই প্রান্ত থেকে হোয়াটএভার অর হাউ নিউজিল্যান্ড ব্যাটেড ওটা তিনি মাথায় নেননি। তিনি তার ন্যাচারাল স্ট্রোকটা কিন্তু তিনি প্লে করেছেন, তিনি তার শর্টসগুলো প্রডিউস করেছেন, তিনি স্লটের বলগুলোকে ছক্কা হাঁকিয়েছেন, শর্ট তিনি ম্যানুফ্যাকচার করেছেন। সো ওই জায়গা থেকে না কিউই বোলারদের কিছুটা মনস্তত্ত্বে চিড় ধরিয়ে দিয়েছিলেন, যদিও তাদের কাছে অনেক বেশি টোটাল ছিল না, বাট এই টোটালটা দিয়েই বাংলাদেশকে খাবি খাওয়ানোর জন্য যদি শুরুর দিকে তানজিদ তামিমের এই বিল্ড আপটা না হতো, আপনি দেখেন যে ওই অ্যাটাকটা না হতো, তাহলে আমার মনে হয় না যে ওই জায়গা থেকে অত বেশি ডমিনেন্স দিয়ে বাংলাদেশ আসলে এভাবে এগিয়ে আসতে পারতো। সো তানজিদ, হি ওয়াজ রিয়েলি অ্যাবসলিউটলি স্টানিং টুডে, এবং সেই সঙ্গে বাকি যারা ছিলেন তারাও কিন্তু ব্যাটিং অর্ডারটাকে সেই ফ্লোটাকে আসলে ক্যারি করেছেন। মাহফুজ, আজকের জয়টা আসলে বাংলাদেশকে নিঃসন্দেহে স্বস্তি দিতে পারে, কেননা সিরিজে ফিরেছে বাংলাদেশ, সিরিজ জয়ের এখন সম্ভাবনা তৈরি হয়েছে। বাট এই যে ধরেন যে মানে বোলিং নিয়ে আসলে কথা বলার কোনো জায়গা নাই, বোলিংয়ে সবাই টপ নচ করছে, ব্যাটিংয়ে তানজিদ তামিমের এই ইনিংসটি আজকে আসলে পার্থক্য গড়ে দিয়েছে। আপনি বারবার বলছেন, কারণ আমরা দেখি যে শান্ত তিনি যার সাথে মানে তার সাথে যিনি ছিলেন, শান্তরভাবেই যদি আবার তানজিদ তামিমের ইনিংসটাও হতো, তাহলে কিন্তু বাংলাদেশ একটা পর্যায়ে গিয়ে চাপে পড়ে যেত। সেটা হয়নি, সেটা কিন্তু আসলে তামিমের এই ব্যাটিংয়ের কারণে হয়েছে। কিন্তু বাকি যে মানে ব্যাটিং অর্ডারে যে নামগুলো আছে, কোনোভাবে যদি আজকে তানজিদ তামিমও ফেল করতেন, শান্ত যে স্ট্রাইক রেটে খেলছিলেন, উইকেট হারাতো, তখন পরের দিকে যে ব্যাটারদের ওপর আমাদের ভরসা রাখতে হতো, মিরাজ বলেন, তাওহিদ হৃদয় বলেন, স্পেশালি মিরাজের কথাই যদি বলি, আসলে সেই জায়গায় গিয়ে তো ধরা খেলেও খেতে পারতো বাংলাদেশ আজকে। ইয়েস, অ্যাবসলিউটলি। এবং এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আপনি পুরো ব্যাটিং অর্ডার নিয়ে যদি কথা বলতে চান, তাহলে আমি এখানে দুজনকে নিয়ে আসলে কথা বলতে চাইবো। শান্তর ব্যাটিংটা আমরা দেখছি, শান্ত ওয়াজ স্প্লেন্ডিড। তিনি তানজিদ তামিম যেভাবে স্টার্ট করেছেন, অপরদিকে শুরুর দিকে অ্যাঙ্কর করলো, পরবর্তীতে সেটাকে তিনি এক্সিলারেট করেছেন, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক।
বাট সৌম্য সরকার এবং লিটন দাস এই দুজনকে নিয়ে কথা বলার আছে, সেই সঙ্গে তাওহিদ হৃদয়কে নিয়েও আসলে কথা বলার আছে। থার্ড পজিশন নিয়ে আমরা কথা বলছিলাম। থার্ড পজিশনটাতে 17টা ম্যাচ তিনি খেলেছেন সৌম্য সরকার, এবং সেখানে একটা সেঞ্চুরিও তার রয়েছে। 93 তার স্ট্রাইক রেট, একটা সেঞ্চুরি, 3টা 50 আছে, এবং এই পজিশনটাতে অর্থাৎ নতুন বলটাকে এক্সিকিউট করার জন্য তাকে আসলে সেখানে পাঠানো হয়। 4th, 5th, 6th, 7 এই পজিশনগুলোতে খুব কমই ম্যাচ তিনি আসলে খেলেছেন। সেই জায়গা থেকে সৌম্য সরকারকে যদি আপনি নাম্বার 3-তে আনেন, দ্যাটস ফাইন, বাট প্রশ্ন হচ্ছে প্রত্যেকের পজিশনটা কিন্তু একজন একজন করে আসলে পিছিয়ে যাচ্ছে। লিটন দাসের পজিশন চলে যাচ্ছে নাম্বার 5-এ। নাম্বার 5-এ কিন্তু লিটন দাস রেগুলার তিনি খেলছেন না। নাম্বার 6-এ যাচ্ছে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় নাম্বার 6-এ 2023-এ এশিয়া কাপে তিনি খেলেছিলেন দুটো ইনিংস, সেখানে তিনি দুটোতেই 50 করেছিলেন, দ্যাট ইজ ওকে। কিন্তু হাথুরু সিংয়ে যে কাজটা করেছিলেন 2023-এ তাওহিদ হৃদয়কে নিয়ে, যে 3, 4, 5, 6, 7 এমন কোনো পজিশন নেই যেখানে আসলে তাকে খেলানো হয় নাই। সো রোলটা ফিক্স করাটা জরুরি, রোলটা ফিক্স করাটা জরুরি, যে তাওহিদ হৃদয় কোন জায়গাটাতে ব্যাটিং করবেন, লিটন কোন জায়গাটাতে ব্যাটিং করবেন, এবং সেই সঙ্গে আপনি যদি সৌম্যকে খেলান তাহলে সৌম্যর পজিশনটা কী হবে, টপ অর্ডার নাকি লোয়ার অর্ডার, মানে ফিক্স দ্যাম অ্যান্ড লেট দ্যাম সেটল। নিঃসন্দেহে, অর্থাৎ বাংলাদেশ আজকে ম্যাচটা জিতলেও পরবর্তী ম্যাচের জন্য, সিরিজ জেতার জন্য এবং পরবর্তীতে আসলে বাংলাদেশের এই জায়গাগুলো, ব্যাটিং অর্ডারের জায়গাগুলো আসলে সেট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নিশ্চয়ই এই বিষয়ে আসলে খেয়াল রাখবে। আমরা যদি একটু আসলে বাংলাদেশ পুরো ম্যাচ সামিট আমরা দেখেই নিচ্ছি একবার, 198 রানে, যেটা আমরা এতক্ষণ কথা বলছিলাম, যে রানটা কিন্তু মাহফুজ আসলে আজকে বাংলাদেশের জন্য ইভেন্ট ছিল। 198 রানে নিউজিল্যান্ড অল আউট হওয়ার পর বাংলাদেশ সহজে আসলে 199 রান করতে পেরেছে তানজিদ তামিমের ব্যাটিংয়ে, এবং যেই কাজটা আগে আসলে নাহিদ রানা বোলিংয়ে করে দিয়েছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.